নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। আজকে সারাদিন কী করছি, কীভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। কারণ যেন রোজ দিন সেমই চলে, তার মধ্যে একটু কিছু কিছু আলাদা, সেটাই। কারণ দেখো কী করো, বাড়িতে আছি, বাড়িতে তার কী নতুন নতুন ব্লগ করবো। কারণ বাইরে যদি যেতাম তাহলে তো হতো। বাট চেষ্টা করি তোমাদের আপডেট দেওয়ার জন্য, যে আমি এখন ভালো আছি, সুস্থ আছি। কারণ অনেক পেশেন্ট আছে, আমি জানি এসব ভিডিও দেখে মোটিভেশন হবে একটু। কারণ বুঝতেই পারো, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। তো যারা ট্রান্সপ্লান্ট করবে তারা এসব দেখলে পরে তাদের একটু ভালো লাগবে, যে ভালো আছে, সুস্থ আছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যে আমি ভালো আছি, সুস্থ আছি। সেটাই তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা ট্রান্সপ্লান্ট করবে ভাবছো, অবশ্যই ট্রান্সপ্লান্ট করে নাও, অবশ্যই ভালো থাকবে। আমার 5 মাস হয়ে গেছে ট্রান্সপ্লান্টের। তো বর্তমানে আমি পুরোপুরি সুস্থ আছি, এমনি কোনো প্রবলেম হয়নি। এখন তোমরা দেখতে পেয়েছো, আমি ভিডিও তো আপলোড করি আগের থেকেই। ট্রান্সপ্লান্ট আগের থেকে জার্নি থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো বর্তমানে 5 মাসে কোনো প্রবলেম হয়নি সেরকম। তুমি জানোই, প্রথমে একটু হয়েছিল শুধু ইউরিনে ইনফেকশন, ওটা তো স্বাভাবিক, ওটা হয়েই থাকে, ওটা নর্মাল জিনিস। তো এমনি কোনো প্রবলেম হয়নি। আমি বর্তমানে সুস্থ আছি, একদম ভালো আছি। বাট তবু বাইরে যাচ্ছি না, একটা বছর বাইরের মধ্যে থাকার চেষ্টা করবো। আর এমনিতে আমি সেরকম কোনো কাজ করি না, জানো। জবের জন্য ট্রাই করছিলাম, তার আগেই আমার এই রোগটা ধরা পড়েছে। তো কোনো জব টব নেই সেরকম কোনো কিছু। তো বেকারই ছিলাম, বেকারই আছি। তো তার জন্য বাড়িতে সেরকম কাজ নেই। তো একটা বছর যাক, তারপরে দেখি কিছু করার প্ল্যান করব। কারণ একটা বছর রেস্ট নিয়ে পুরোপুরি আমি তোমাদেরও বলবো। আর যারা জব করে তারা তো অবশ্যই 3 মাস পরে জবে জয়েন দিতে পারো, এটা বলে দেয়। তারপরে সাবধানে থাকতে হবে, সেফ থাকতে হবে যতটা সম্ভব, সেটাই। তো আমি বাড়িতেই আছি, বাইরে হাঁটাচলা করতে যাই এমনি। বাট দরকার ছাড়া বাইরে খুব একটা যায় না। যদি দরকারই পড়ে তাহলেই যাই, না ছাড়া বাড়ির মধ্যে থাকার চেষ্টা করি। অবশ্য ঘরের মধ্যে সারাদিন থাকি না, বাইরে থাকি। বাট এখন তো গরমের দিন পড়ে গেলে এখন একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ঘরে থাকা মুশকিল হয়ে যাবে, সেটাই। ওকে, আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কারো কিছু যদি পছন্দ থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। সেখানে অবশ্যই আমার মতো আরও পেশেন্ট আছে, সবাই তোমার হেল্প করবে আশা করি। অনেকে জয়েন হয়ে গেছে, আর যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেবে সবাই। সেখানেও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো, নতুন নতুন ছোটো ছোটো রিলস দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই ফলো করে দেবো, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো ওকে, আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবই তোমাদের ভালোবাসা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই আমি। ওকে, সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। 8টা বেজে গেছে, বাইরে হাঁটাচলা করে আসলাম। ডেলি রুটিন তো সেটাই থাকে, সকালে ঘুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার গিয়ে চা বিস্কুট যদি হয় দেয় একটু খেলাম, না ছাড়া তোমার গিয়ে এমনি বাইরে হাঁটাচলা করে এসে তারপর 8টার দিকে মেডিসিন খাই। ট্যাক্রোমাস আমার 2 mg করে চলে, এইভাবেই চলে। ডেলি রুটিন সেমই থাকে, মাঝে মধ্যে একটু 19-20 হয়, বাট সেমই থাকে, এখন সেমই চলছে। ওকে, তার মেডিসিন খাবো, তারপরে তোমার সাথে শেয়ার করছি সারাদিনে কী করছি। তারপর দেখতে পাচ্ছ এখন বেজে গেছে তোমার গিয়ে 9টা, 9:30 মতো বাজে। তো মা আজকে তোমার গিয়ে ডালিয়া রান্না করেছিল, ডালিয়া দেখতে পাচ্ছ। কারণ তেল মশলা তো একদম কমই থাকে। ডালিয়ার সাথে দুধের ডিম আমি তো খাই রোজ দিন, কারণ দুধটা খাওয়া হয় না, তার জন্য ডিমটা আমি রোজ দিনই থাকে। এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করছি। তারপর খাবো মেডিসিন, 10টার সময় মেডিসিন আছে। দেখতে পেলে তোমার সকালে ডালিয়া রান্না করছিল, ডালিয়া খাওয়া দাওয়া করলাম। ডালিয়া খাওয়া দাওয়া করে এখন তোমার মেডিসিন 10টা বেজে গেছে। দেখতে পাচ্ছ আমি আমার 3টা মেডিসিন থাকে, ওয়াইসিলন, মাইক্রোমন, আর তোমার গিয়ে প্রেশারের একটা খাই। তো প্রেশারটা বর্তমানে নর্মাল থাকে। তো আজকে মাপা হয়নি, প্রেশার মাপিনি। রোজ দিন সেরকম মাপি না, মাঝে মধ্যে মাপি। তো নর্মাল থাকতে এখন দেখতে পাচ্ছ একটু কমই থাকতে, যে পরে বিকেলের দিকে দেখতে পেলে আগের দিন মেপেছিলাম তখন ছিল 114/73 এরকম সামথিং ছিল। তো কমই নর্মাল আছে। অবশ্য সামনের মাসে ডাক্তার কাছে যাবো, দেখি শুনি, বলি প্রেশার কীরকম থাকছে, বলে হয়তো প্রেশারের ডোজটা একটু কমাতে পারে না ছাড়া। ওকে, এটা আর কারো যদি জানা থাকে অবশ্যই বলবো। প্রেশারে পরে কি নর্মাল হয়ে যায় কয়েক বছর যাওয়ার পরে, এরকম কি নর্মাল হয়ে যারা ট্রান্সপ্লান্ট হয়েছে, যদি জানো অবশ্যই জানাবে। আর ওয়াইসিলন এখন 7.5 করে চলছে, এই মাসটা একটা মাস 7.5 চলবে, তারপর তোমার কি 5 করে কন্টিনিউ চলবে, সেটাই। ওকে, এখন মেডিসিন খেয়ে নেই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে সারাদিনে কী করছি। তারপর তোমার গিয়ে মেডিসিন টেডিসিন খাওয়ার পরে চলে আসলাম তোমার গিয়ে বাইরের দিকে, রাস্তার দিকে। কারণ 10টা মেডিসিন খাওয়ার পরে চলে আসলাম রাস্তা দিয়ে কুল পাড়ার জন্য। দেখতে পাচ্ছ আমাদের গাছের কুল একদম। তো ছোটো গাছ, সেরকম বড় নেই, সেরকম ধরেনিও, বেশি ধরেনি, হালকা ধরেছে দেখতে পাচ্ছ। তো পেকে গেছে, তো তার জন্য পাড়ার জন্য চলে গেলাম আমি আর মা। তো মা জাগিয়ে দিচ্ছে, আর আমি তো আর সেটা করতে পারবো না, পারতে পারবো না। বাট আমি ভালো থাকলে আমিই পারতাম। বাট আগে ছিল আমাদের অনেক গাছ ছিল, অনেক কুল গাছ ছিল, ভর্তি ছিল বাড়িতে। বাট এখন তো নেই, কুল বা বড়ই বলে, আমরা বড়ই বলি। তো সেটাই দেখতে পাচ্ছ। তো পাড়ার জন্য চলে গেলাম, কারণ তাছাড়া লোকে নিয়ে নেই এখন। কুল গাছ তো নেই, একটা গাছে আছে আমাদের ছোটো, যেখানে আমি হাঁটাচলা করি রাস্তা দিয়ে। ওখানে দেখতে পাচ্ছ যে কলা বাগান আমাদের। তো কলা বাগান ছিল আগে, এখন তো এমনি গাছ লাগিয়েছে সেখানেই। তো মা পারছিল, সেরকম কুল পড়ছিল না, জাগিয়ে দিতে পারছিল না। বাট আমি তো পারবো না সেটা করতে, কারণ
জানোই, তো তাই জন্য মাই পাচ্ছিলো, মাই করছিলো কুলগুলো, দেখতে পাচ্ছি বেশি পাইনি, অল্প পেয়েছিলো। আর কুলের তরকারি কি তোমরা কেউ খেয়েছো? যদি বলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাড়িতে কিন্তু খাই, আমিও খেতাম আগে, বাট আমি তো এখন খেতে পারবো না অসুখ হওয়ার পরে। বাট কুলের তরকারি বলো, জলপাই তরকারি, এইসব তরকারি কিন্তু আমরা খাই, বাট আমি খেতে পারবো না। দেখতে পাচ্ছি অল্প পেয়েছি। আর একটা ওটা কুল না, বড়োটা কিন্তু ওটা সুপারি, ওটা ওখানে ছিল। তারপরে কুল টুল পেরে চলে আসলাম বাড়িতে। দেখি বাবা গিয়েছিলো মাছ মারতে, তো নদীতে দেখো কত মাছ পেয়েছে, ঝাঁকি জাল যেটাকে বলে। তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, যখন ডায়ালিসিস করতাম তখন নদীতে মাছ মারতে গিয়েছিলো তখন। বাট আমি তো যেতে পারবো না, কারণ জানোই, বুঝতে পারো এখন তো ওখানে নদীর ধারে নোংরা টোংরা থাকতে পারবে, তার জন্য আমি যাই না। বাট দেখতে পাচ্ছ কতগুলো মাছ পেয়েছে আজকে, অনেকগুলো মাছ পেয়েছে। সব পুঁটি মাছ বা খড়কি বলে একটা ওটা আছে, ওইসব মাছই বেশিরভাগ। সলিড মাছগুলো দেখো বড় বড় আছে, একদম নদীর টাটকা মাছ। কে কে খাবে চলে আসো, নদীর মাছ একদম তাজা মাছ একদম। দেখতে পাচ্ছ লাফাচ্ছে কি, একদম মানে কি বলবো, দেখেই শান্তি এইসব মাছ। বাট পুকুরের মাছ তো দূরে টেস্ট লাগে না, বাট নদীর মাছ খেয়ে কিন্তু শান্তি। জানি অনেকে যারা টাউনে আছে এরকম টাটকা মাছ পাও না, বাট আমরা খেতে পারি, আমরা খাই এরকম রোজ দিনই পাই। তো দেখতে পাচ্ছ মা কাটছিল মাছগুলো, তো আজকে এটা দিয়ে রান্না হবে। এমনি মাছ রাখিনি, তো নদীতে মারতে গিয়েছিলো, অনেকগুলো মাছ পেয়েছে, ঝাঁকি জাল যেটাকে বলে, ঝাঁকি জাল দিয়ে মারছিল। এখন চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রুমের মধ্যে। তো দুপুর হয়ে গেছে, এখন খাবো, খাবার নিয়ে আসছে মা। তো আজকে অবশ্য লেট হয়ে গেছে, একটু 2টা পার হয়ে গেছে আজকে, কারণ রান্না করতে আজকে একটু লেট হয়ে গেছে। সকালে গিয়েছিলো কাজে, তার মধ্যে এসে নিয়ে তোমার গিয়ে মাছ মারছে বাবা নদীতে, দেখতে পেলে ছোটো মাছ, তো সেটাতেই রান্না করেছে। তো তার জন্য মাছ কাটতে অনেকটা টাইম লেগে গেছে, তো লেট হয়ে গেছে। তো সেটাই তো কী রান্না করছে আজকে দেখো। তোমাকে চচ্চড়ি করছে একটা সিম টিম ইটি দিয়ে, মানে কপি, পাতাকপি, তারপর এমনি আলু দিয়েছে, মানে হালকা সব কিছু দিয়ে একটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, একটা তাজা মাছ দিয়ে, আর তোমার গিয়ে লাউ দিয়ে একটা তরকারি করেছে। লাউ দিয়ে ছোটো মাছ দিয়ে, কাঁচা মাছ দিয়ে, মানে কাঁচা মাছ বলছি, মানে টাটকা মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি করেছে লাউয়ের দিয়ে। আর তোমাকে চচ্চড়ি করছে একটা পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো এটাই আজকে খাওয়া দাওয়া করবো। ওকে। বাট যাই বলো বন্ধুরা, নদীর ছোটো মাছ খাওয়ার, তাজা মাছ, টাটকা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা, যাই বলো। কারণ কিনা মাছ যতই খাই, তার মধ্যে ছোটো মাছের মজা আলাদা, আমার তো ভালো লাগে। তার মধ্যে নদীর মাছ একবার বুঝতে পারছো, একদম দেখতে পেলে একদম তাজা মাছ মেরে নিয়ে আসে একদম নদীতে। অবশ্যই জল এখন বেশি নেই, জল শুকিয়ে যাবে এখন, চৈত্র মাস পরে পরে আসলো ভাই, চৈত্র মাসে জলটা অনেকটা কমই থাকে। তো ওকে, এটাতে এখন খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তারপর তোমার গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম বাইরে হাঁটাচলা করতে, সেটা ভিডিও তো আর করা হয়নি। তো দেখতে পাচ্ছ, তারপর তোমার গিয়ে সন্ধ্যার দিকে টিফিন করছিলাম, বাদাম আর তোমার গিয়ে চা। এইসব তো মানে রোজ দিনই থাকে, রোজ দিনই রুটিন আর কি, এসব টাইম পাস করি সন্ধ্যার দিকে, আমি এসব খেয়ে টাইম পাস করি। তারপর তোমাকে দেখতে দেখতে রাত হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে। তো সবজি রুটি, রাতে তো আমি রুটি খাই জানো তোমরা বেশি, সবজি রুটি, আর সাথে ছিল মাছ ভাজা, পুঁটি মাছগুলো ছিল, তো ভেজে দিয়েছি আবার। কারণ দেখো দুপুরে ভাজলে পরে আবার রাতে আমাকে যখন দেয়, তো গরম গরম করে ভেজে দেয়, তো ভেজে দিয়েছে, সেটাই দিয়ে খাওয়া দাওয়া করছি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে ভিডিওটা রাখছি। কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।